করি তোর ভরস নাগিনী সাপিনী মায়াবিনী পঙ্খিরাজ বঙ্করা শিশনাগ দারাজ ঝুরা বেজিবাদ মন্দির ঘর বাড়ির দেব দেবতা তুই একটা বিষাক্ত থাকলি দেখা দিবি নাগিনী সাপিনী মায়াবিনী পঙ্খিরাজ দেখা দে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার মোড় যেই মোড়ে থাকবি দেখা দিবি মাঠের ডা বিলের ডা জঙ্গলের ডা ইঁদুরের গড় নাগিনী সাপিনী মায়াবিনী পঙ্খিরাজ বঙ্করা কৃষ্ণা জয় মা কালী জয় মা নাগিনী জয় মা সাপিনী জয় মা তারা আর চলে যা সবাই একটু হাতের মুখটা ছেড়ে দেবে কালী মন্দিরটা কোন পাশে কালী মন্দিরটা কোন পাশে আপনাদের গ্রামে কালী মন্দির পশ্চিম পাশে বাবা একটা দেখি মারা গেছে গা কিছুদিন আগে একটা মারা পড়ে গেছে গা কি মারা পড়ে গেছে জোড়া বুঝেন না জোড়া এখনো বর্তমানে এক জোড়া মাঝে মাঝে এলাকা দিয়ে চলাফেরা করে অনেকের চোখে দেখা যায় কিন্তু কারো ক্ষতি করে না না কারো ক্ষতি করছিল না মিছা কথা বলছ না কারোটা কামড়াইছিল ওইটা দুধ খায় কলা খায় ওইটা হইল পদ্মার চেলা অনেক সাপুড়িয়া এসে মাছ দিয়ে চলে গেছে ওই সাপটা কোনো সাপুড়িয়ারা ধরতে দিয়েন না ওটা যে ধরবে গ্রামের একটা বিপদ হবে যে ধরবে তার লাখ মুখ দিয়ে রক্ত বেরোবে ওইটা সাপ না মাসি ওইটা হলো আপনাদের বাড়ির রাখাল যেমন 10টা গরুর একটা রাখাল থাকে তেমন 10টা বাড়ির ওরা পহিরন আমি মাপ চাই ভুল হয়ে গেছে আয় বন্ধ করে দে চলে যাইগা যা আবার ধরতাম আর এইদিকে দুই একটা ডাড়াই সাপ আছে ডাড়াই সাপগুলোকে মারেন না মাসি মোটা মোটা ডাড়াই সাপ আছে দেখলে তো ভয় করে আমাকে না ভয় করবেন না ওগুলো থাকলে গ্রামের ভালো নিরাপত্তা আর একটা সাপ নতুন বেরিয়েছে নাম শুনেন নাই রাসেল ভাইপার শুনছেন না ওই সাপটাই নিয়ে আইছি এরকম বিষাক্ত সাপ হইলে ধরতাম আপনারা দেখতে পারেন রাসেল ভাইপার বাবা কুমিরের মতো মাথা আর বাঘের মতো চক্কর জীবনেও মনে হয় দেখিস নাই মাসি এই যে এইরকম রাসেল ভাইপার বিষাক্ত হলে ধরতাম আমরা তো দেখতে পাচ্ছি না আমি তো খেলা দেখাই না মাসি আমরা সাপ ধরে 20টা বিক্রি করে দিই তবে আপনারা যাচ্ছে আইছেন আমি যদি বাইক করে দেখাই কেউ আবার খেলার কথা বলবে না তো কেউ খেলার কথা বলেন না 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 কিচ্ছু কব না আমাদের খালি দেখাই বা ঢুকাই রেখে তাও বৃষ্টির ভিতরে বসে দেখাইতেছি তবে একবারই দেখাবো বারবার না যদি কেউ দেখে ডাক দিয়ে আবার এত কি কথা বলে তুই একটা মিনিট দেখাবো মাথাটাই দেখে না না বিনিরা সাপ ধরি বলে কি ঘৃণা করতেছেন না না কেউ টিটকারি ঘৃণা করিস না বাবা কারণ অতীত রূপে নারায়ণ অতীতকে অবহেলা করা নরকে বাস করা সাপটা দেখাবো কেউ টিটকারি মারিস না কারণ এরা দেখে টিটকারি মারছিল চান সদাগর তার বংশ কিন্তু বাড়তি জ্বালাবার লোক রাখি নাই আপনারা কোন এলাকায় আইছেন ওই বড়ে কাটায় না আমরা আছি আপনাদের এই বাজারে এখানে ঘর ভাড়া আছে আমরা 10 জন আইছি 50টা সাপ ধরে আবার এই 20 দিনের ভিতরে চলে যাবো সাপের অর্ডারে আইছি তবে আপনাদের এই গ্রামের ব্যবহার চরিত্রটা অনেক ভালো লাগলো কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো আবার এই দিক দিয়ে বিন বাজাইলাম ওই পাশে বিন বাজাইলাম অনেকের মাটির বাড়ি দেখলাম ইঁদুরের গর্তটা চিনেন না সাপুরিয়ার ছেলে পায়ে হাত দিয়ে বললাম আদিক দেখ যার বাড়িতে ইঁদুরের গর্তটা আছে মা কেউ রাখেন না কারণ এখন কিন্তু শীতকাল সাপ মাঠে বিলি কম থাকবে ইঁদুরের গর্ত গরম খুঁজে বেলাবে হাঁস মারবে মুরগি মারবে সুযোগ পাইলেই মানুষ মারবে একটু ইঁদুরের গর্তটা বন্ধ করে রাখবেন না রাগ করলেন আবার কেউ আবার অনেকেই আছে কই ইঁদুরের গর্তটা বন্ধ করে রাখা যায় না কই সকালে আমরা একটা বন্ধ করি বিকালে আরো 2টা খুঁড়ে দেই এইরকম অনেকের বাড়ি হয় না এই মাটির গায়ে শুয়ে কই এই মাটি দিয়ে কিন্তু প্রতিমা তৈরি হয় না যদি টিটকারি ঘৃণা না করিস আপনাদের ওই দিক দিয়ে সাপ না আমি এত বড় 2টা জানোয়ার দেখলাম চিনেন কিনা জানি না আপনারা কেউ বেজি চিনেন বেজি 2টা বেজি দেখলাম জঙ্গলের সাইডে এত বড় একটা গাছের পাতা চাপিয়ে চাপিয়ে খাইতেছে আর গাছটা দেখে মনে মনে চিন্তা করলাম হাই ভগবান এলাকায় জ্ঞানী মানে শিক্ষিত লোক আছে কিন্তু ডইল করে গাছটা চিনার মতো কেউ নাই আয় দেখ বিষ্ণু 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 কয়বার হইল 3বার বিষ্ণু বলে গাছটা টান মেরে তুলে এনে বাড়িতে রাখতেই পারিস বাড়িটা বন্ধ থাকবে এইরকম সাপ পোকা আসতে হবে না
আমার চাইল ডাইল পয়সা দিয়া লাগবে না, আমরা দুই একটা সাপ ধরতে পারলি কি গাছ কি গাছ গাছটা আমি যাওয়ার পথে একজন রে চিনিয়ে দিয়ে যাবো, সবাই রে চিনিয়ে সবাই উস্তাদ হয়ে যাবে। এই যে এই সাপটা দেখে যাবে। তবে আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? ভিডিওটা বন্ধ করে দেন দিদি।